দেশীয় প্রযুক্তিতে দেশে প্রথমবারের মতো কলা গাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন। উদ্যোক্তারা বলছেন, পুনর্ব্যবহারযোগ্য স্বল্পমূল্যের এই ন্যাপকিন পাহাড়ি নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উন্নতি করবে। রাঙ্গামাটি প্রতিনিধি শতরুক চাকমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের আনাচে কানাচে রয়েছে অসংখ্য কলাগাছ। সহজে পাওয়ায় কলাগাছের আঁশ দিয়ে স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরিতে উদ্যোগ নেয় একটি বেসরকারি সংস্থা। দীর্ঘ গবেষণা ও স্বাস্থ্যসম্মত পরীক্ষা নিরীক্ষার পর দেশীয় মেশিন দিয়ে নারী ও কিশোরীদের জন্য পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরিতে সফলতা পায় তারা। এই স্যানিটারি ন্যাপকিন তৈরিতে উপকরণ হিসেবে লাগে কলাগাছ। মেশিন দিয়ে প্রথমে কলাগাছ থেকে আঁশ বের করে রোদে শুকাতে হয়। এরপর জীবাণুমুক্ত করার পর সুতি কাপড় তৈরি হয়। পরে এ কাপড় নির্দিষ্ট মাপ দিয়ে সেলাই করে তৈরির পর জীবাণুমুক্ত করে প্যাকেটজাত করা হয়। ইতোমধ্যে এই স্যানিটারি ন্যাপকিন রাঙ্গামাটি সদর ও কাউখালীর কয়েকটি স্কুলে কিশোরীদের মাঝে বিনামূল্যে দেয়া হয়েছে। এটি 3 থেকে 4 বার ব্যবহারযোগ্য এবং দামও কম। যারা অ্যাফোর্ড করতে পারে না, একটু রিউজেবল, যেহেতু ধুয়ে পরিষ্কার করে এটা আবার ব্যবহার করা যায়। এটা একটা বাড়তি খরচ একটা মেয়েদের জন্য। অনেক সময় আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য মেয়েরা কিন্তু পকেট খরচ পাই না বললেই চলে। আসলে স্বাস্থ্যসম্মত আমি ব্যবহার করেছি, ব্যবহার কোনো প্রতিক্রিয়া নাই এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। RSF সোশ্যাল ফাইন্যান্সের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ন্যাপকিন বানাতে উদ্যোগ নেয়। তারা যদি অ্যাসেপ্টিক করতে পারে তাহলে তো ভালোই। পাশাপাশি তারা BST এর অনুমোদন পাওয়ার জন্য চেষ্টা করছে। কলা গাছের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছি। এই কাজটি যাতে আমরা যেটাকে বলি কাস্টমার ফ্রেন্ডলি হয়, যারা ব্যবহারকারী তাদের জন্য যাতে কমফোর্টেবল হয়। কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি করা গেলে বিদেশেও বেশি দামে বিক্রি করা সম্ভব। আমরা যদি এখানে আধুনিক মেশিন যুক্ত করতে পারি তাহলে এই প্রোডাক্টগুলি কিন্তু উচ্চ মূল্যে বিদেশ রপ্তানি করা যাবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।